চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে একটি যাত্রী শেডের একাংশে ভয়াবহ ধস, চাঞ্চল্য। ঘটনাস্থলে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান, আধিকারিক ও পুলিশ। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা পৌরসভার 4 নম্বর ওয়ার্ডে খিড়কি বাজার এলাকায় থাকা চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে। চন্দ্রকোনা সেন্ট্রাল বাসস্ট্যান্ডে যাত্রীদের বসা ও বাসের জন্য অপেক্ষা করার জন্য রয়েছে একাধিক যাত্রী শেড। আর সেই যাত্রী শেডের একটিতে ভয়াবহ ধস নেওয়ায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র সহ পৌরসভার আধিকারিকরা। পাশাপাশি চন্দ্রকোনা থানার ওসি সহ পুলিশও ঘটনাস্থলে হাজির। পৌরসভার পক্ষ থেকে ইতিমধ্যে ধস নেওয়া যাত্রী শেডটি দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে এবং ওই যাত্রী শেডের ভেতরে থাকা দোকানগুলি সরিয়ে ফেলা হয়। এরকম কালকে রাত্রিবেলা একটা অভিযোগ পেয়েছিলাম যে এখানে যাত্রী প্রতীক্ষালয়টা একটু ধস খেয়ে একাশি হয়ে গেছে, যাত্রী শেড। হ্যাঁ, একটা শেড। তো রাত্রিবেলা তখন আমি বলেছিলাম যে ওইখানে যাতে করে সাবধানতা করে দিয়েছিলাম, যাতে করে ওখানে কেউ না যায়, দড়ি দিয়ে বা ওইখানটা একটা কাগজে লিখে ওখানটা দিয়ে দিতে বলেছিলাম যে বিপজ্জনক জায়গা, ওখানে যেন কেউ না যায়। আজকে আমি সকালে ওভারসিয়ার বাবুকে সঙ্গে নিয়ে আমি জায়গাটা খতিয়ে দেখলাম যে হ্যাঁ, ওখানটা একটু বিপজ্জনক হয়ে আছে। আমরা যত তাড়াতাড়ি দ্রুততার সহিত ওটা মেরামতের চেষ্টা করি। একটা শেড পুকুরের ধারে ধস নিয়ে নিচের দিকে একটু বসে গেছে। তখন আমরা যথারীতি ওইখানে যারা দোকান ছিল তাদেরকে বললাম একটু তোমরা ওখান থেকে একটু সরে থাকবে। আর সঙ্গে সঙ্গে আমরা চেয়ারম্যানকে ফোন করলাম, ওয়ার্ডের কাউন্সিলরকে ফোন করলো। ওনারা রাত্রের দিকে এসেছিলো, এসে ওখানটাকে একটু বাঁশ দিয়ে ঘিরে রেখে দিয়েছে। আজকে তো সকালে আসছিল পৌরসভার চেয়ারম্যানরা আসছিল, পুলিশ টুলিশও আসছিল। হ্যাঁ, ওদের ইঞ্জিনিয়াররা আসছিল। এবার ওইটাকে কীভাবে মেরামতি করবে পৌরসভার ইঞ্জিনিয়াররা এসছে। এবার চিন্তা ভাবনা। ওই যাত্রী শেডের উপরে তো অনেক দোকান ছিল, হ্যাঁ, সেগুলোকে সরিয়ে দেওয়া হয়েছে এখন। হ্যাঁ, সেই দোকান ওখানে যেখানটা ধস দিয়েছে ওখানে দোকানগুলোকে সরিয়ে দিয়েছে। style.com ট্যাটু স্টুডিও। এখানে অতি যত্ন সহকারে ট্যাটু শেখানো ও ট্যাটু করা হয়। ট্যাটু স্টুডিওতে কোর্স করে আপনিও হতে পারেন একজন ট্যাটু আর্টিস্ট। কন্ট্যাক্ট আস ফর মোর ডিটেলস। কতটা বিপজ্জনক এখন? এখন ওখানটা মোটামুটি একটু বিপজ্জনকই আছে। ফাটল ধরেছে? হ্যাঁ, ফাটল ধরেছে, বসেও গেছে, ফাটল ধরেছে। তো আপনারা কি চাইছেন? পৌরসভা দ্রুত ব্যবস্থা নেই? হ্যাঁ, আমরা তো পৌরসভাকে বলেছি ওটা, তাদের যেহেতু ওখানে সব প্যাসেঞ্জার থাকে, ওইটা দ্রুত ব্যবস্থা না গ্রহণ করলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আপাতত ওই যাত্রী শেডে যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে পৌরসভা। আপাতত বাকি শেডগুলিতে যাত্রী ওঠানামা করবে এবং সেগুলিতে যাত্রীরা বাসের জন্য অপেক্ষা করা বা বসতে পারবে বলে পৌরসভার তরফে জানানো হয়। গতকাল বিকেলের দিকে ওই যাত্রী শেডে ধস দেখা যায়, যা বর্তমানে বিপজ্জনক রূপ নেয় বলে জানা গেছে। এ বিষয়ে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান প্রতিমা পাত্র জানান, গতকাল রাতে খবর পায় সেন্ট্রাল বাসস্ট্যান্ডের যাত্রী শেডে ধস নিয়েছে। তৎক্ষণাৎ ওই জায়গাটি খালি করে দেওয়ার ব্যবস্থা করা হয়। আজ ঘটনাস্থলে গিয়ে গোটা ঘটনা খতিয়ে দেখে ধস নেওয়া জায়গাটিকে দড়ি দিয়ে ঘিরে ফেলা হয়েছে। বিপজ্জনক অবস্থায় রয়েছে জায়গাটি, নিষেধ করা হয়েছে ওখানে যেন কেউ না যায়। এই যে বাস স্ট্যান্ডের যে শেডটা পুকুর পাড়ে, সেটা ধস নিয়েছে, কি অবস্থা এটা? ধসটা আগে থেকেই ছিল, কিছুটা ছিল, কাল থেকে এটা হয়েছে পুরোপুরি। এখন বুঝতে পারছি পুরোটা নিচ্ছে আস্তে আস্তে। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি খুব খারাপ। এটা কি দোকান টোকান ছিল সব? হ্যাঁ, দোকান সব আছে। সেগুলো কি সরিয়ে দেওয়া হয়েছে? সরিয়ে দেয়নি, আমাদেরকে সরিয়ে দেওয়া বলছে বা দোকান উঠিয়ে নিতে বলেছে। আচ্ছা, বা উঠিয়ে নিতে হবে। আগে থেকে ধসটা বেড়েছে? আগে থেকে বলেছে, বলেছে। আচ্ছা, পুলিশ টুলিশ সব প্রশাসন ছিল? আপনারা এখন কি করবেন? এটা এখন কী ব্যবস্থা হয় এখন তো আমরা কিছু বলতে পারছি না, এই মুহূর্তে বলতে পারছি না। ওখানটা তো দোকান ছিল? হ্যাঁ, ওইটা দোকান ছিল। দোকানটা কালকে রাত্রি 11টার সময় সরিয়ে নেওয়া হয়েছে। এখন তাহলে পুলিশ এখানে বারণ করছে? পুরোপুরি মানা করছে তোমার দোকান সরিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। এটা তো যাত্রী শেড, এখানে তো যাত্রীরা সব থাকতো নাকি, তাই তো? হ্যাঁ, এখন তাহলে বিপজ্জনক অবস্থায় রয়েছে? হ্যাঁ, এখন বিপজ্জনক অবস্থায় রয়েছে। বিপজ্জনক। ওয়াইজ নিউজ, খবরের সত্যাসত্য 24 ঘন্টা।